তারা যথাসময়ে যদি সেই প্রজেক্ট কমপ্লিট না করে তাহলে তাদের ডিমোশন হবে, তাহলে তাদের চাকরিচ্যুত করা হবে এবং কি প্রয়োজনে জেল জুলুম করা হবে। সিলেটে একটা বিমাতা সুলভ আচরণ শুরু হয়েছে। মেয়র সাহেব বলেছেন যে প্রত্যেক ক্ষেত্রেই কাজগুলো খুব দীর্ঘায়িত হয়। আমি একটা প্রস্তাব তুলেছি যে আস্তে দেশে মাননীয় প্রধানমন্ত্রী টাকা দেন, প্রজেক্টগুলো টাইমে শেষ হয় না এবং শেষ না হওয়ার ফলে খরচও বাড়ে। আর যদি বিদেশিরা বাংলাদেশে প্রজেক্ট করে, যেমন ধরুন জাপানি টাইমের আগে জবটা কমপ্লিট করে এবং তারপর টাকাও ফেরত দেয়। আমি সেই জন্য বলেছি যে আমাদের পিডিটিজি যারা নিয়োগ হবে তারা যথাসময়ে যদি সেই প্রজেক্ট কমপ্লিট না করে তাহলে তাদের ডিমোশন হবে, তাহলে তাদের চাকরিচ্যুত করা হবে এবং কি প্রয়োজনে জেল জুলুম করা হবে। আমি আশা করব আমার বাকি সাংসদরা আমার সাথে একমত হয়ে এই দাবিতে তৎপর হবে। আমি এটা দাবি তুলেছি সংসদে। যাই হোক, আমি একটা উন্নত, আলোকিত, শান্তিময় সিলেট দেখতে চাই। আমার সিলেটে শিক্ষার ক্ষেত্রে আমি খুব পিছিয়ে। আমি স্বাস্থ্যক্ষেত্রে সিলেট শুড বি হাব, মেডিকেল হাব। সেই জন্য আমি চেষ্টা করি, কিছু উন্নতি হয়েছে কিন্তু পুরোপুরি হয় না। আমার মেডিকেল ইউনিভার্সিটি নামকাস ওয়াস্তে হয়েছে, জমি অধিগ্রহণ হয় নাই। আমার ওসমানী মেডিকেল কলেজের হসপিটালে যথেষ্ট উন্নতি হয়েছে, তবে আরও উন্নতি যথেষ্ট সুযোগ আছে। আমার স্পেশালাইজ যে বিল্ডিংটা হচ্ছে কিডনি, হার্ট এবং কিসের জন্যে, ক্যান্সারের জন্যে বিল্ডিংটা কাজ চলছে। আমার সদর 250 বেডের 17 হাসপাতাল বিল্ডিং হয়েছে, জনবলের জন্য আটকে আছে। এগুলো আমি আমাদের নতুন স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি এবং ইনি ভেরি সেন্সিটিভ টু ইট, বলছেন আমাকে সময় দেন। কাজ অনেকগুলো আছে। আমি চাই একটা উন্নত, আলোকিত, শান্তিময় সিলেট এবং নো রিজন নট টু। আমি চাই সেই বাংলাদেশ, যে বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে অত্যন্ত গর্বের বস্তু। আমি দেখতে চাই না আগামীতে যে আমাদের দেশের ছেলেমেয়েরা বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট দিলে সেই পাসপোর্টে ভিসা পায় না। আমি চাই সেই বাংলাদেশ যেখানে সব দেশ বাঙালি দেখলেই বলবে আসো, তুমি একটা উন্নত দেশের লোক, তুমি সেই দেশের লোক যে দেশে যখন ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপ হিউম্যান রাইটস সম্পর্কে কোনো বক্তব্য দেয়নি, যে দেশ আমেরিকার মতো দেশ সেই 1492 সালে আপনার ডিসকভার হয়, তার ওখানে কোনো হিউম্যান রাইটস, হিউম্যান ভ্যালুস ছিল না, এই বেঙ্গলে। আর আমাদের সিলেটে চণ্ডীদাস সেই 1408 খ্রিস্টাব্দে গিয়ে উঠেন সবার উপরে মানুষত্ব, তার উপরে। আমি সেই হেরিটেজ বহন করি, সেই উত্তরাধিকার, এবং সেই উত্তরাধিকারী আমি যদি হই তাহলে আমরা বাংলাদেশ সারা পৃথিবীতে শুড বি দি নাম্বার ওয়ান। এক সময় বলা হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আসলে হোয়াট বেঙ্গল থিংস টুডে, দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড শুড থিঙ্ক টুমরো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা ইদানিং ইউএনএতে নাম্বার ওয়ান ইন পিস কিপিং, কিন্তু সেটা শর্ট টার্মে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে আপনার স্থিতিশীল শান্তির জন্য একটি ধ্যান ধারণা, একটা ফিলোসফি দিয়েছেন, তার নাম হলো শান্তি সংস্কৃতি। তিনি বলেছেন বিভিন্ন দেশে সংঘাত, যুদ্ধ, বিগ্রহ, এর ফলে বহু লোক গৃহহারা হচ্ছে, রিফিউজি হচ্ছে। এই সবগুলো বন্ধের একটি পথ, সেটি হচ্ছে মানুষে শ্রদ্ধাবোধ, মানুষে আপনার এই ধৈর্য এবং ঘৃণা যেটা হয় সেই ঘৃণা বন্ধ করতে পারলে আপনার ইফ উই ক্যান ক্রিয়েট এ মাইন্ডসেট অ্যামাং পিপুল অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যেখানে একে অপরের শ্রদ্ধা করবে, সম্মান করবে, সব মানুষ সৃষ্টিকর্তার সৃষ্টি সেই হিসাবে গ্রহণ করবে, কাউকে ডিসক্রিমিনেট করবে না, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন, এথনিসিটি, কালার অর ব্যাকগ্রাউন্ড, কাউকে ডিসক্রিমিনেট। এই ধরনের যদি আমরা একটা মাইন্ডসেট তৈরি করতে পারি তাহলে পৃথিবীতে টেকসই শান্তি আসবে। বাংলাদেশ সেইটা প্রমোট করছে।